প্রিয় ভাইরা আমার, ইংরেজ সরকার তৎকালীন ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছিল যে মুসলমানদেরকে এত অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করার পরও কোন শক্তি তাদের নির্ভর করে হাসি মুখে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। এবার কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোন এই বিজ্ঞানী গোটা উপমহাদেশ জরিপানা করে পার্লামেন্টের রিপোর্টে যে সারাংশ লিখেছিল, এই সারাংশের মধ্যে লেখা ছিল মুসলমানদের মধ্যে এই 3.5 হাত বডি স্ট্রাকচারের মধ্যে 2টি বৈশিষ্ট্য, 2টি গুণ যতদিন পর্যন্ত থাকবে ততদিন মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে না। এই 2টি গুণ কারা কারা শুনবে না? হাত তুলি। শুনবে না? মাশাআল্লাহ, হুজুরের আওয়াজ বোঝেনি, শুনবো ইনশাআল্লাহ। 2টি গুণ, 2টি বৈশিষ্ট্য, 2টি যদি গুণ এই 3.5 হাত বডি স্ট্রাকচারের ভিতরে থাকে তাহলে মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করবে। এই 2টা গুণ শোনার দরকার আছে না নাই? আমাদের এই বডিতে যার হাতে তাই কত 3.5 হাত। প্রিয় সুধী সমাজ, সর্বপ্রথমেই সেই আল্লাহর শানে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারাক করে এত সুন্দর একটা পরিবেশ, কোরআন হাদিসের ভাষায় ডাকি জান্নাতের বাগান, সেই বাগানে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শানে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন বলে আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? মুসলমানরা যাবে কই? জান্নাতে। ওয়াদা কার? আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, এগুলি আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই আল্লাহর শানে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, মানবতার মুক্তির দ্রুত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের যিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বরের যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত ডাক্তারের যিনি ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার, সমস্ত মাস্টারের যিনি ছিলেন শ্রেষ্ঠ মাস্টার, যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মাদিনাওয়ালা, যিনি ছিলেন উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গুণ। এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু বিশেষ করে খাস করে এই বিজ্ঞাপনে দেখেন প্রধান অতিথি বিশেষ অতিথি আছে না নাই? তাহলে আমরা সকলেই মুসল্লি, কিন্তু বিশেষ মানে বিশেষের একটা পদবি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হে হরফে নেদা, হে ইমানদার গুণ, হে বিশ্বাসী গুণ, হে মুমিন গুণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো, যেমনি ভয় করা দরকার তেমনি ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ, জোরে বলুন, তাহলে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বললেন, তাহলে আমরা তো কি আমরা মুসলমান না? আবার আল্লাহ বলল যে মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ। তাহলে আয়াতের ভিতরে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে ইনশাআল্লাহ। এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের শেষে তাকবীর দেয়া যাবে না, আল্লাহু আকবার। কি মরিচা পড়ে গেছে প্রিয় ভাইরা, আমি আলোচনা যায়নি তো, একটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার গুণ। কাকে বললেন? হে ঈমানদার গুণ, হে মুসলমান গুণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। নির্দেশ কার? ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আমার মেইন আলোচনাই হলো তাকওয়া। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। খুব মনোযোগী। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কি? বিরত থাকা, খোদা ভীরু, আল্লাহওয়ালা, আত্মশুদ্ধি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আত্মশুদ্ধি। হযরতে তাকওয়া কি? অর্ধজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কণ্টকাকীর্ণ পথ অতিক্রম দেখেনি? কণ্টকাকীর্ণ পথ দেখনি? ওমর বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব আবার জিজ্ঞেস করলেন, সেই পথটি তুমি কিভাবে অতিক্রম করেছো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সাবধানতার সাথে দ্রুত গতিতে পথটি অতিক্রম করলাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আর যিনি তাকওয়া অর্জন করেন তাকে মুত্তাকি বলা হয়। প্রিয় ভাইরা আমার, শাব্দিক তাকওয়া কি এবং তাকওয়ার পারিভাষিক শব্দ মানে তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টির জন্য যত অন্যায়, অশ্লীল, বেহাপনা কাজ থেকে আত্মরক্ষা, নিজেকে রক্ষা করার নামই হলো কি? তাকওয়া। আল্লাহ বললেন, হে ঈমানদার গুণ, হে বিশ্বাসী গুণ। তাহলে ঈমানদার মানে আমি আপনি কি? আমরা ঈমানদার না, আমি আপনি তাকওয়ার গুণ। এমনও নাদান মুসলমানদের মধ্যে আমরা কিছু মুসলমান আছি যে যদি দুধ নিতে হয় হিন্দুদের থেকে দুধ নেই। ওরা দুধে ভেজাল দেয় না, ওরা সত্যবাদী। আল্লাহ বলতেছে ওরা কি? মিথ্যাবাদী। যাদের ঈমান নাই তাদের সত্যতা যাচাই নাই। আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। কথাকার প্রকৃত সত্যবাদী। আল্লাহ বললেন, প্রকৃত ঈমানদার, প্রকৃত সত্যবাদী হলো উনি সর্বপ্রথমে যিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, তারপরে রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, আর সন্দেহ পড়ে না এবং জানার মাল দিয়ে আল্লাহ রাস্তায় কি করে? সংগ্রাম করে, চেষ্টা করে। আল্লাহ বললেন, উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। মুসলমানদের মান, ইজ্জত, সম্মান প্রত্যেক মুসলমান জানে কাফেরের চাইতে মুসলমানদের সম্মান বেশি না কম? বেশি। মুসলমানরা যাবে জান্নাতে আর কাফেরেরা যাবে জাহান্নামে। মুসলমানদেরকে আল্লাহ পছন্দ করে আর কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে
মুসলমানদেরকে আল্লাহ জান্নাতে দিবে আর কাফেরদেরকে মানে জাহান্নামে দিবে। মুসলমানরা এত মানুষে এত বড় পার্থক্য, তার কারণটা কি জানা দরকার আছে না নাই? কারণ আদম থেকে তারাও এসেছে, আমরাও এসেছি, তার জমিনে আমরাও বসবাস করে, আমরাও নিঃশ্বাস নেই, অক্সিজেন দেই, হাইড্রোজেন ছেড়ে দেই, আমরাও তো দেই, তারাও থাকে। তাহলে ওরা আর আমরা এমন কি পার্থক্য আছে? এর ভিতরে এনা কারণও আছে না নাই? ইসলামের মধ্যে কোনো ধরা বাঁধা, প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজকের ঘরে জন্ম হয়েছিল। কি কোন? মূর্তি পূজকের ঘরে জন্ম হয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের ভাষা, তার বাবার নাম হলো আজর, তারিক, আর আজর নামে ডাকতো। সে মূর্তি বানাতো, মূর্তি পূজা করতো, মূর্তি বানাতো। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরে জন্ম হলো। কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে পেরে আল্লাহর আদেশ এবং নিষেধকে অর্জন করেছে। তারপর আল্লাহ সমস্ত মানুষের ইমাম বানায় দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অথচ তার বাবা কি? কথা বোঝেন? আমি তাকওয়ালে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে তার বাবা হলো মূর্তি পূজা, মূর্তি পূজকের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আমি কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো ইলম এবং আমলে। ইসলাম এবং কুফর। ইসলাম শব্দের তো আল্লাহর আনুগত্য, কুফরি স্বর্গ অর্থ হলো অস্বীকার করা। হযরত নূহ আলাইহিস সালামের ঘরে কিনান জন্ম হয়েছিল, পয়গম্বর কি নূহ। কিন্তু সেদিন আল্লাহকে চেনেনি, আল্লাহর আদেশ মানেনি, নিষেধ মানেনি। তার থেকে আমরা শিক্ষা নিব যে ইসলামের কোনো বংশ বা মর্যাদার কোনো ধরাবাধা নেই। কারণ হলো ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানদের মধ্যে মৌলবীর পুত্র মৌলবী হতে পারে। তার প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রমাণ হযরত নূহ আলাইহিস সালাম। সে মূর্তি পূজকের ঘরে ইমাম, গোটা জাতির ইমাম হয়ে গেল। জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম হলো, কিন্তু সে আল্লাহকে চিনতে না পেরে সমস্ত তারা কাফেরে পরিণত হলো। যারা বলো নাউজুবিল্লাহ। তো প্রিয় সুধী সমাজ, আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা মুসলমান, আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমনি ভয় করা দরকার তেমনি ভয় করো। আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ। তাহলে অবশ্যই মুসলমানদের একটা সীমানা, একটা বাউন্ডারি আছে না নাই? আছে। মুসলমানিত্ব টিকে রাখার জন্য আল্লাহ কি কি আইন প্রণয়ন করেছেন, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে বের করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই মুহাম্মদের নাম নেব সোনা মুখ দিয়ে আপনারা সকলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে। সাল্লাল্লাহু। যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ কোরআনুল দাওয়াত দিয়েছিলেন, তখন সব লোক ছিল কাফের আর মুশরিক। তাই রাসূল ওপেনলি দাওয়াত দিতে পারতেন না। তাই রাসূল রাতের অন্ধকারে ঘুর ঘুর করে দাওয়াত দিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে সোনার বাংলাদেশ, আমাদের দেশের নাম কি? সোনার বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 75 না, 93, অর্থাৎ 93%। এই 93% মুসলমানদের দেশে আজ নয় 5 তারিখের পর থেকে অকিভাল একেবারে ওপেনলি সকলেই বলে আলহামদুলিল্লাহ। এর পূর্ব মুহূর্তে এরাও মুসলমান। পূর্ব মুহূর্তে যেখানে 90 থেকে 95% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিলের বাধা আসে না নাই? এরা কত দরের মুসলমান? আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আর একদল লোক তার বিরোধিতা করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা ছিল সমাজের কি
নেতা। রসুল কোন প্রেসিডেন্ট হতে চাননি, রসুল কোন ক্ষমতাশীল হতে চাননি, রসুল কোন বাদশাহী নিতে চাননি। রসুল চেয়েছিলেন সকলেই কোরআনের আইন, হ্যাঁ বলেন, সকলেই কোরআনের আইন মেনে নাও। তখন রসুল দিনের দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ফিরতেন, আর ওই দল ওত পেশে বসে থাকতো রসুলকে মারার জন্য, নির্যাতন নিষ্পেষণ করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ফিরতেন, রাত গভীর হয়ে যায়, সকলে ঘুমায় পড়তো, মা খাদিজাতুল কুবরা ঘুমাতেন না। মা খাদিজাতুল কুবরা দরজায় পিঠখানা লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়তেন। কখন আল্লাহর নবী ওই দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরবেন, যেই নবীর মুখের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই রসুলকে আল্লাহ মেরাজের গোপন কামরায় কথা বলেছিলেন, যেই রসুলকে কাফের বেঈমানের দলালা আলামিন উপাধি দিয়েছিল, সেই রসুল কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ফিরবেন। ভাইরা আমার, বাপজিরে আমার, আল্লাহর পয়গম্বর রাত অন্ধকার হয়ে যায়, দ্বারস্থ হয়ে লক করার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। খাদিজাকে বলে, খাদিজা এতদিন তোমাকে আমি ডাকলাম, এক ডাকের উপর দুই ডাক দেওয়া লাগে না। ও খাদিজাতুল কুবরা, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলফে পরে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের নিকট দ্বারস্থ হয়ে যান, আর একদল লোক তোমাকে মারার জন্য ষড়যন্ত্র করে, আর আমি খাদিজা নরম বিছানা পেয়ে পেয়ে ঘরে ঘুম পারবো, এটা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য আমি খাদিজা দরজায় পিঠখানা লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম পারি, যাতে করে আল্লাহর নবীর জন্য যেন কষ্ট না হয়। ভাইরা আমার, ভাবজিরে আমার, মুসলমানদের দেশে মুসলমানরা কোরআনের কথা বলবে না, এই মামার বাড়ি আবদার মেনে নেওয়া যাবে? বৈধভাবে বৈধময়ে যদি আপনার আমার জন্ম হয়, জন্মের সময় এই পৃথিবীতে আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার পরে যদি আপনার এখানে ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তানগুলো কখনো আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে? আর যদিও করে, বুঝতে হবে আর শানে নজুলে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। ভালো কাজ এখানে মুসলমানরা কোরআনের মাহফিলকে উদ্যোগ করে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, মানুষ একজন মানুষের জন্য, আপনি মানুষের বিরোধিতা করেন না, কারণ আল্লাহ রসুল বলেছেন একটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে একটা মানুষের পিছনে আল্লাহ 400 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শত আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন কিরামান সম্মানিত লেখক আছে না নাই? আজ থেকে 10 বছর আগে প্রত্যেক বাড়িতে আমাদের কুকুর পালতাম। অনেকের বাড়িতে কুকুর আছে, ভয় আমরা যাই। কিরণ এবার কুকুরের মানসুখ হয়ে গেছে। কুকুর যাওয়ার পর এখন বর্তমানে কি আসছে? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, সিসি নাকি? ওই সিসি ক্যামেরা যদি দোকানদার দুর্নীতি করে, সিসি ক্যামেরা ধরে দিবে। হ্যাঁ, তাহলে কুকুরের পালা শেষ, এবার সিসি ক্যামেরা আলো। আল্লাহ বললেন, সিসি ক্যামেরা নয়, আমি তোমাদের পিছনে সবচেয়ে বড় সিসি লাগিয়ে দিয়েছি। আল্লাহর ভয় আর ভীতি যদি আপনার অন্তরে জল্পনা কল্পনা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপাল ধন্য করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আহা, আল্লাহ বললেন, হে ইমানদার গুণ, হে মুসলমান গুণ। আমি বললাম খাস করে আল্লাহ বললেন, হে ইমানদার গুণ, হে মুসলমান গুণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কারণ আমরা মসজিদে যাই কার ভয়ে?